আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি মুচমুচে আলুর নাস্তার রেসিপি নিয়ে। বাসায় আমরা সকলেই বিকেলে অথবা সন্ধ্যায় বিভিন্ন রকমের নাস্তা তৈরি করে থাকি, আর আলু দিয়ে তৈরি যে কোনো ধরনের নাস্তাই কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আজকে আমি একদমই সহজভাবে কম সময়ে আর কম উপকরণে আলু আর ডিম দিয়ে মুচমুচে একটি পাকোড়ার রেসিপি শেয়ার করছি। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে 3টি মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। আলুগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা আলু নিয়ে ছুরি দিয়ে এক পাশ থেকে এরকম স্লাইস করে নিচ্ছি। অর্ধেকটা আলু স্লাইস করে কেটে নেওয়ার পর সবগুলো আলু এইভাবে একসঙ্গে করে এক পাশ থেকে চিকন করে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি ঠিক কিভাবে কাজটা করে নিচ্ছি। এই যে ঠিক এইভাবে আমি আলুগুলোকে চিকন করে কেটে নিয়েছি। একইভাবে আমি সবগুলো আলু কুচি করে কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা দা কিংবা বটি দিয়েও করে নিতে পারেন। এবার এই কুচি করা আলুগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তারপর পানি দিয়ে পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। তারপর এরকম একটি স্ট্রেনার করে পানি ছড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি আবারও একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। এ পর্যায়ে আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি এখানে যে মশলাগুলো দিয়েছি তার মধ্যে যদি কোনো মশলা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। এই নাস্তাটিতে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু আলুর পাকোড়া তৈরি করছি তাই ঝালটা আমি একটু বেশি দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো মতো মেখে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পারবেন আলুটা কিছুটা সফট হয়ে এসেছে আর সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো মতো মিশে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটাও দিতে পারবেন। আপনারা চাইলে এ পর্যায়ে এখানে কিছুটা বেসন অ্যাড করতে পারেন, সেক্ষেত্রেও নাস্তাটি খেতে অনেক বেশি মজার হবে। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার এই ময়দা আর কর্নফ্লাওয়ারটাকেও সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে আঠালো একটি মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি এরকম ভাবে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে চ্যাপটা করে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিব। তো এগুলো ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর এরকম পাকোড়ার শেপ করে আমি তেলের মধ্যে সবগুলো নাস্তা একে একে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো নাস্তাগুলোকে গোল অথবা লম্বা শেপে তৈরি করে ভেজে নিতে পারবেন। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। যেহেতু আলুগুলোকে আমি চিকন করে কেটে নিয়েছি তাই এই নাস্তাগুলো তৈরি হতে বেশি একটা সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো নাস্তা মুচমুচে এবং ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আমি তেল ছড়িয়ে একটা নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলি দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো দেখেই তো নিলেন ঘরোয়া মশলায় কম উপকরণে কিভাবে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আপনারা একবার এই নাস্তাটি বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।